আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব লন্ডন থেকে খুব কাছে একটি সমুদ্র সৈকত হেস্টিংসের পেলহাম বিচে আমরা গিয়েছিলাম ঈদের দিন। তো আমরা ঈদের আগের দিন রাতে trainline.com থেকে টিকিট করেছিলাম আমাদের 6 জনের জন্য, আর ঈদের দিন একটায় আমরা রওনা দিয়েছিলাম। সাউথ ইস্টার্ন রেলওয়েতে যেতে আমাদের মাত্র 1 ঘন্টা 39 মিনিট লেগেছে। আমরা সবাই পুরো ফুল ফ্যামিলি গিয়েছিলাম ঈদের দিন। তো দেখতে পাচ্ছেন আমরা হেস্টিংয়ে অলরেডি পৌঁছে গিয়েছি। খুব রৌদ্রোজ্জ্বল একটি দিন ছিল, আর বাইরে দেখতে পাচ্ছেন স্টেশনে বাসের অপেক্ষায় অনেকে আছে। আমরা হেস্টিংয়ের শহরের ভেতরে যাচ্ছি না, আমরা যেহেতু সমুদ্র সৈকতে যাব, আমরা প্রায়োরি মিডো লেন দিয়ে, যেটা হেস্টিংসের ওল্ড টাউন হিসেবেও বিবেচিত, সেখান দিয়ে দেখতে দেখতে আসলে একটু হেস্টিংয়ে যে ওয়েস্ট হিল পয়েন্ট আছে সেখানে যাওয়ার জায়গাটা খুঁজছিলাম। যেহেতু প্রথমবার গিয়েছি সব কিছু পেতে একটু ঘুরে ফিরে দেখতে হচ্ছিল। এখন দেখতে পাচ্ছেন যে আমরা প্রায়োরি মিডোতে পৌঁছে গেছি। এখানে আসলে সবগুলো টাউন সেন্টার যেমন থাকে, হেস্টিংয়েরও তেমনি এই সি সাইডের সেন্টার এটি। এখানে সব বড় বড় সুপার শপগুলো আছে। আমরা পৌঁছাতে 3:30 4টা বেজে গিয়েছিল তখন, তাই প্রায় সব দোকানই ক্লোজ হয়ে যাচ্ছিল। তো যেহেতু আমরা শপিং করব না, সেহেতু আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম প্রায়োরি মিডো দিয়ে ওয়েস্ট হিল পর্যন্ত। গুগল ম্যাপে দেখে যাচ্ছিলাম হেঁটে হেঁটে ওয়েস্ট হিল পর্যন্ত পৌঁছাতে আমাদের 10 থেকে 12 মিনিট লেগেছিল। এই রাস্তা ধরে হেঁটে হেঁটে গেলেই হেস্টিং ক্যাসেল দেখতে পাওয়া যায়, আর হেস্টিং ক্যাসেলের পাশ দিয়ে ওয়েস্ট হিল যাওয়ার একটা রাস্তা আছে। একটু উঁচু, হেঁটে উঠতে একটু কষ্ট হচ্ছিল, তবে ভালোই লাগছিল যেহেতু প্রথমবার গিয়েছি। এখান থেকে দাঁড়িয়েও সমুদ্র দেখা যাচ্ছিল। ইচ্ছে করছিল তখনই সমুদ্রে নেমে পড়ি, কিন্তু যেহেতু আসলে সমুদ্রে গেলে আর এদিকে আসা হবে না, সেই জন্য আমরা দেখতে পাচ্ছেন ক্যাসেলের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে, হেস্টিং ক্যাসেলসের। তো এই রোড দিয়ে হেঁটেই আমরা উপর দিকে উঠছিলাম। আর ওঠার পর যেই সৌন্দর্য, এটা ভাগ করে নেওয়ার মতো আসলে আমার কাছে এই অনুভূতি কিভাবে আসলে বর্ণনা করা যায় আমি বুঝতে পারছি না। এখানে দাঁড়িয়ে পুরো সমুদ্র সৈকত, সমুদ্রের তীরবর্তী বাসাগুলো, হোটেলস যেগুলো আছে সেগুলো দেখা যাচ্ছিল। এটা একটা ভিউ পয়েন্ট যেখানে উপর থেকে আসলে পুরো জায়গাটাই দেখা যায়। এখানে নিচ থেকে ওঠার একটা লিফট আছে। আমরা যেহেতু অন্য পাশ দিয়ে এসেছি, আমরা হেঁটেই উঠেছি, আর এখান থেকে হেঁটেই আবার নেমে সমুদ্র সৈকতে চলে যাওয়া যায়। আমরা লিফটটা ইউজ করিনি, আমরা হেঁটে নিচে যাওয়ার একটা রাস্তা আছে সেটা ধরে নিচে গেলাম। আর সময় স্বল্পতার কারণে আমরা হেস্টিংসে যে ফানিকুলার লিফট আছে সেটাতে উঠতে পারি।